রবীন্দ্রনাথ শিশুর আলোচনায় ছিলেন প্রাক্তন এমপি জীবন রায় এবং আরও অনেক বিশিষ্ট গুণীজনেরা ছিলেন। পূর্ব পৌরসভা প্রশাসক মন্ডলী চেয়ারপারসন আনন্দম খবর দেখুন খবর বিস্তারিত। এবং যখন যাই তখন উনি আমাদের সাহায্য করেন। শেষ পর্যন্ত এই 4 তলায় একটা বড় ফ্ল্যাট হচ্ছে কলেজের, সেটারও টাকার ব্যাপারে বৈশাখটা করতে চাই ওনার জন্মদিন, সেই জন্য আমরা উড়ানকে দায়িত্ব দিয়েছি যে প্রত্যেকবার তো মানে বিভিন্ন ধরনের গান নাচ এসব দিয়ে আমরা সাজাই ডালি। এবারে আমরা একটা নৃত্য নাট্য বা গীতি নাট্য উড়ানকে বলেছি, দায়িত্ব দিয়েছি। ডেটটা এখন আমরা স্থির করিনি, ডেটটা জানাবো। আজকে যে মানুষগুলিকে এখানে দেখছি খুব আশা করবে যে তারা সেদিন জানে, আমি ডেটটা জানিয়ে দেবো। বোর্ডিং স্কুল এবং তার সাথে সাথে চিলড্রেন্স একাডেমি কালচার তাদের যৌথ উদ্যোগে দিনে রাতে রবীন্দ্রনাথ, অনন্ত রবীন্দ্রনাথ, কি বলবেন না? কিছু বলার ভাষা নেই তো মুখে। আমরা যাকে পুজো করি, যিনি আমাদের শয়নে স্বপ্নে মননে মুখে বিরোধে, তো এই মানুষটি বোধহয় পারেন যে এত একটা ছাতার তলায় কবি, সাহিত্যিক, শিল্পী, খেলোয়াড় যারা ছবি আঁকেন প্রত্যেককে একদম কাছে টেনে এনে এই যে একটা যাত্রা শুরু হবে 25শে আমাদের বৈশাখ থেকে শুরু করে নিয়ে একদম 22শে শ্রাবণ পর্যন্ত একটা অনুষ্ঠানের পর অনুষ্ঠান চলবে। সেই মানুষটিকে স্মরণ করা, পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা, বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, নৃত্য, গীত সব কিছুর মাধ্যমে সকলের কাছে ওনাকে পরিচিত করা। আমরা তো সকলে জানবো, কিন্তু আমরা চলে যাব, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যাবেন চিরকাল যতদিন এই পৃথিবী। এই ধরনের অনুষ্ঠান দুর্গাপুর তো প্রথম, আমার মনে হয় পশ্চিমবঙ্গেই প্রথম। দুর্গাপুরের প্রায় 200 প্রতিষ্ঠানকে একসঙ্গে সঙ্গে করে নিয়ে গিয়ে এগিয়ে চলা, এটা বোধ হয় জীবনদার পক্ষেই সম্ভব, ওনার মতো মানুষের পক্ষে। তা এই অনুষ্ঠান চলুক, ওনার দীর্ঘ জীবন কামনা করি, সুস্থ থেকে আমাদেরকে সুস্থ সংস্কৃতির পথে নিয়ে চলুক। আপনি নিজেও একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং এই যে এত রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে এক ছাতার তলায় জীবনবাবু নিয়ে এসেছেন, যেভাবে প্রশাসনিকভাবে আপনিও সহযোগিতা করেছেন, বিভিন্ন হল যে এখানে রয়েছে সেই হলগুলোতে এখানে অনুষ্ঠানগুলো চলবে। আমার তো মনে হয় যে প্রত্যেকের দল মহৎ নির্বিশেষে এগিয়ে আসা উচিত। শিল্পীর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না। শুধুই যে মানুষটা একটা সুস্থ সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে চাইছে, সকলের একযোগে এগিয়ে এসে ওনার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠানটাকে সফল করার চেষ্টা করা উচিত। কারণ ওনার যে এই ভিশন, উনি চাইছেন যে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাক রবীন্দ্রনাথ, মানুষ যেন ভুলে না যায় যে তিনি গিয়েছিলেন। তো তাকে তার যেন এই প্রচেষ্টা সফল হয়, এর জন্য আমি আমার তরফ থেকে, সকলের তরফ থেকে আহ্বান জানাই, সকলে এগিয়ে আসুন, অনুষ্ঠানে যোগদান করুন। চলুন সকলে মিলে আমরা যেন রাতে দিনে রবীন্দ্রনাথ অনন্ত, এই দুটো অনুষ্ঠানকে সফল করে দিয়ে সার্থক করে। এটাই বড় কথা। এই উদ্যোগ কিছু মানুষের উদ্যোগ, এখন এটা সারা দুর্গাপুরের উদ্যোগে কনভার্ট হোক, এটাই আছে। আর কিছু যেরকম সংস্কৃতি কোনো দলের হয় না, বিদ্যাও দলের কেন, ইতিহাসের ঊর্ধ্বে বিদ্যা। বিদ্যার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে সর্বদল সর্বমতের ভালো মানুষরা একক, এটাই হলো তো বড়। রবীন্দ্রনাথ উপলক্ষ।
ঠিক আছে।